সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বুধবার দুপুর থেকে বেশ কয়েকটি বুলডোজার ও এক্সকাভেটর দিয়ে শুরু হয় এই অভিযান। ঢাকা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম.এল. সৈকত বিষয়টি নিশ্চিত করে জানান, সাভারের বরকাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমিতে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে ওই বাঁধের সংলগ্ন 11.5 একর সরকারি জমি ঢাকা বোট ক্লাব লিমিটেড অবৈধভাবে দখল করে নানা স্থাপনা গড়ে তোলে। গত 24 জানুয়ারি বোট ক্লাব কর্তৃপক্ষকে 7 দিনের সময়সীমা দিয়ে নোটিশ প্রদান করা হয়েছিল। অবৈধভাবে সীমানা প্রাচীরের ভিতরে নেওয়া সরকারি জমি নিজ উদ্যোগে ছেড়ে দিতে হবে। তবে বোট ক্লাব কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ কোনো পদক্ষেপ নেননি। ফলে বাধ্য হয়েই সরকারি জমি পুনরুদ্ধার উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমিও দখল করে বিশাল পরিসরের এই অভিজাত ক্লাব গড়ে তোলে। তৎকালীন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ ক্লাবের সভাপতির দায়িত্বে থাকায় অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। ডেস্ক রিপোর্ট, আমাদের সমাচার।